আমরা এটা দেখলাম, এসে শুনলাম যে এর অনেকগুলো রুম আমরা দেখেছি খালি, কারণ এটা রেনোভেশন হচ্ছে। এটাকে সুন্দর করে রেনোভেট করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে সংরক্ষণ করা হবে। আমরা আজকে এর পরে যাব যে জিয়া স্মৃতি কমপ্লেক্স, যেটা ফ্যাসিবাদের সময়ে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল, সম্পূর্ণভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ঈর্ষা করে, এবং এটা একটা প্রতিহিংসামূলক রাজনীতির ছুবল। আমরা সেই সাবেক জিয়া স্মৃতি কমপ্লেক্স, ইনশাল্লাহ ভবিষ্যতে জিয়া স্মৃতি কমপ্লেক্স আমরা নতুন করে করব, সেইটা আমরা পরিদর্শন করব। আরও কিছু স্থাপনা পরিদর্শন করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতায়, মহান মুক্তিযুদ্ধে যে মহান ঘোষণাটি দিয়েছিলেন, সেই ঘোষণার পর একটার পর একটা ওনার যে পদক্ষেপ ছিল, উনি যুদ্ধ করেছেন, উনি বীরুত্তম হয়েছেন, উনি সেনাপ্রধান হয়েছেন, উনি সফল রাষ্ট্রনায়ক হয়েছেন। বাংলাদেশের সমৃদ্ধির জন্যে উনি বাংলাদেশের চিত্রটাকেই একসময় পাল্টে ফেলেছিলেন, যদিও ফ্যাসিবাদ এসে বারবার সেটাকে ভুলণ্ঠিত করেছে। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার স্মৃতিগুলোকে সংরক্ষণের জন্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সব কিছু করবে ইনশাল্লাহ। আমাদের সরকার অত্যন্ত আন্তরিক এই বিষয়ে। এই জন্য আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সবাই আমরা এখানে পরিদর্শনে এসেছি। এই স্থাপনাটি এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স, যেটিকে পরবর্তীতে স্বাধীনতা কমপ্লেক্স ঘোষণা করা হয়েছিল, এগুলো ঐতিহাসিক নিদর্শন। আগামী প্রজন্মের আসলে এগুলো হচ্ছে জানতে হবে, তাদেরকে এখানে আসতে হবে, দেখতে হবে। আমাদের ইতিহাস যদি আমরা না জানি, তাহলে জাতি হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো না। সেই কারণে আমরা এসেছি। আমরা দ্রুততম সময়ের মধ্যে এখানে যে ধরনের ভূমিকম্পের কারণে কিছু ড্যামেজ হয়েছে, সেগুলোকে মেরামত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।